ফের শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল না পুলিশ। রামপুরহাটে বাতিল হয়ে গেল বিরোধী দলনেতার ঘোষিত কর্মসূচি। আর তা নিয়ে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু। এমনকি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গণতন্ত্র রক্ষার দাবিতে বৃহস্পতিবার রামপুরহাটে ধর্ণা ও অবস্থান বিক্ষোভের ডাক দেয় গেরুয়া শিবির। সেই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা ছিল শুভেন্দু অধিকারীর। এই নিয়ে এদিন এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লিখেছেন, সেই কাহিনী চলছেই। রাজ্য সরকারের বিরোধিতা করলেই বিরোধীদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। গণতান্ত্রিক অধিকার কাটছে রাজ্য সরকারের পুলিশ ও প্রশাসন। আজ আবার রামপুরহাট এসটি অফিসের সামনে একটি ধর্ণা কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল। 3 দিন আগে এর জন্য অনুমতি চাওয়া হয়। শেষ মুহূর্তে বৈধ কারণ ছাড়াই পুলিশ অনুমতি দিতে অস্বীকার করে। তাই এই দিনের কর্মসূচি বাতিল করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পুলিশের কাছে পাঠানো চিঠি ও পাল্টা পুলিশের পাঠানো চিঠি দুটোই শেয়ার করেছেন বিরোধী দলনেতা। যেখানে দেখা যাচ্ছে চলতি মাসের 22 তারিখ পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে বিজেপি। সেই দিনই পাল্টা রামপুরহাট থানার তরফে চিঠি দেওয়া হয়, যেখানে বলা হয় বৈধ অনুমতি না থাকায় বিজেপি এই কর্মসূচি করতে পারবে না। ও সব তৃণমূলের চামচা। এসডিও সাহেব আমার সামনে বলেছেন যে আপনি নো অবজেকশন দেন। এসডিপিও সাহেবকে বলেছি, ওসি সাহেবকে বলেছি, এরা তাদের উপরেও বলেছি। এরা সব তৃণমূলের কাছে মাসে সব বড় অঙ্কের পাওনা পায় কিনা আমি জানি না। এদের এত মেরুদণ্ডটা ভাঙা কেন সেটাও জানি না। বিজেপির গণতান্ত্রিক আন্দোলনকে এরা ভয় পাচ্ছে, শুভেন্দু অধিকারীর কণ্ঠকে এরা ভয় পাচ্ছে। তিনি বীরভূম জেলা নিয়ে বিশেষ চিন্তায় ছিলেন। বিগত নির্বাচনের প্রাককালে তিনি বড় বড় কথা বলে গিয়েছেন, বীরভূমে 2টো সিটি নাকি পাবেন। রামপুরহাটের যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চে ওদের কয়েকজন গুটি কতক লোক ছাড়া এবং বিজেপি দলেরই মধ্যে অর্ধেক লোক তার বিরোধিতা করছে। এবং ধ্রুবকে তার নিজের জায়গায় ভেসে থাকতে হবে রাজনৈতিক মঞ্চে, তাই তিনি এই সমস্ত বড় বড় আস্ফালন করছেন। এর আগে একাধিকবার শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে পুলিশ প্রশাসনের অনুমতি না মেলা নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে। গত মাসেই ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী, কিন্তু 144 ধারা জারি থাকার যুক্তি দিয়ে কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু। শেষমেশ হাইকোর্টের হস্তক্ষেপে ধর্নায় বসেন বিরোধী দলনেতা। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।